নমস্কার, আবার আই গেছি আমার চ্যানেল সিলেটি জ্ঞানস নিয়া আপনার কাছে। আজকের বিষয় হইল বাচ্চারারে লইয়া, মানে বাচ্চারারে পড়াশোনাত কেমনে মন বসাইবা, পড়াশোনার প্রতি তারা ইন্টারেস্ট কেমনে গ্রো করবা। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা পড়তে চায় না, তার লাগি বাবা মা হেভি দাগি যায়, বাচ্চারারে মারপিট করুন, শাসন করুন, কত কিছু করুন, কিন্তু বাচ্চারারে পড়াইতে পারেন না। এবং বাচ্চারা পড়াশোনা না করলে বাবা মা অশান্তি থাকুন, টেনশনে থাকুন। আর লাগি আজকের বিষয়টা হইল যে বাচ্চারারে পড়াত কেমনে মন বসাই। দেখুন, প্রথম যেটা জিনিস হইল বাচ্চারারে টাইমে পড়ানিত বোয়ানি, রুটিন মানিয়া এই অভ্যাসটা করাতে লাগবো। সকাল বিকাল দুপুর যখনই পড়াই টাইম ফিক্স রাখবা। এতে কী থাকবো, বাচ্চারার ব্রেনের মধ্যে এটা সেট হয়ে যাব এবং ব্রেন অটোমেটিক্যালি প্রিপেয়ার্ড হয়ে যাব। টাইম হইলেই বা অটোমেটিক তারা সিগন্যাল পাইব, তারা কইতে লাগতো না, অভ্যাস হয়ে যাব তারা এই পড়াশোনার সময়টা। ফলে টাইমটা মেনটেন করবা এবং সেই টাইমে বাচ্চারারে পড়ানিত বোয়াইবা। টাইমটা গন্ডগোল করবে না, কারণ এটা তারা রুটিনের মধ্যে ঢুকে যাব, ব্রেনও সেট আপ হয়ে যাব, তাহলে অটোমেটিক্যালি তারা এই জিনিসটাকে ফলো করবো আর কি। দ্বিতীয় হচ্ছে যে পড়াশোনা করার লাগে শান্ত পরিবেশ। একদিকে টিভি চলে, একদিকে গান চলে, একদিকে সবাই বইয়া হুরুম তাল করে আড্ডা মারের, গল্প করে, একদিকে ফোনে কথা হয়। অত জাবেলার মধ্যে, অত শব্দের মধ্যে, কিন্তু নয়েজের মধ্যে পড়াশোনা করতে পারতো না, তারা কনসেন্ট্রেট করতে পারতো না, মনোযোগ করতে পারতো না, তারা কান খাড়া থাকবো, অন্য কিছু শুনবো, অস্থির থাকবো। ফলে পড়ার প্রতি যে মনোযোগ সেটা দিতে পারতো না। শান্ত পরিবেশ লাগবো। দরকার পড়লে একটা গরু গিয়া দরজা বন্ধ করে তারা পড়ানির জায়গা পরিবেশটা তৈরি করতে পারবো। পড়ার শান্ত পরিবেশে পড়াশোনা করলে তারাও পড়াশোনা করব, মনোসংযোগ করতে পারবো, বালা মতো পড়তে পারবো। এরপরে যেটা হইলো বাচ্চারারে অন্য লোকের তুলনা করবো না। পড়তে পড়তে আবার কই দিলে যে তোর এই বন্ধুটা অত ভালো রেজাল্ট করে, তুই কিছু করতে পারস না, কেন তোর কিতা অসুবিধা। এটা কইলে জানেন তো বাচ্চারার মধ্যে সাহসটা কমে যাব, নিজের প্রতি বিশ্বাস কমে যাব, আত্মবিশ্বাস কমে যাব। এটা কোনো দিন করবা না, এটা কোনো দিন তুলনা করতে যাইবা না। আর যেটা হচ্ছে প্রশংসা করবা। হ্যাঁ, তুই তো বাহ অঙ্কটাও তাড়াতাড়ি করে লিছস, এই উত্তরটা তো ভালো তাড়াতাড়ি লিখে লিছস, ছবিটা তো খুব সুন্দর আঁকছস, ভালো হইব। এই ধরনের ছোটো ছোটো প্রশংসা সবসময় করলে কী হইব, তারা সাহস পাইব, নিজের প্রতি বিশ্বাস বাড়বো, আত্মবিশ্বাস বাড়বো, করতে তারা উৎসাহ পাইব। আরেকটা যেটা জিনিস, বাচ্চারা একলগে কন্টিনিউয়াসলি 1 ঘন্টা 2 ঘন্টা পড়াইবে না। এতে কী থাকবো, তারা মনোসংযোগ করতে পারতো না, বোর হয়ে যাবো গিয়া, তারা ডিস্টার্ব ফিল করবো, ইরিটেট ফিল করবো, মাথার কিছু ঢুকে না, তারা মনে রাখতে পারতো না। তার লাগে কীটা করবা, বাগে বাগে পড়াইবা। 20 মিনিট পড়াইলা, 5 মিনিট রেস্ট দিবা, একটু জল খাইলো, একটু বিস্কুট খাইলো, একটু কথাবার্তা খাইলো। এতে কী দেখবো, আবার ব্রেন যেটা আছে এটা ফ্রেশ হয়ে যাব, রিফ্রেশ হয়ে যাব, মনটা আবার তাজা হয়ে যাব, তখন এই আবার পড়া বুঝতে পারবো। তাই 20 মিনিট 25 মিনিট অন্তর অন্তর 5 মিনিটের গ্যাপ দিবা। এই করে তারারে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পড়াইলা, কিন্তু গ্যাপটা মাস্ট, এটা দিতেই লাগবো তারারে। আর পড়া যে ট্রেডিশনাল নিয়মে পড়ানি যেটা আছে, এক গদবাদা পড়ানি, এতে তারা মনোযোগ দিতে পারে না, তারা বোর ফিল করে। এক ধরনের পড়াশোনা, এর লাগে কীটা করবা, একটু মজার মতো করিয়া, একটু কবিতার ছলে একটু নাচিয়া কবিতা কইলা, রঙিন রং পেপার পেন্সিল আনিয়া তারা রঙিন রং দিয়া বুঝাইলা, বিভিন্ন কালারফুল বই আনিয়ে কালারফুল বইয়ের মাধ্যমে তারা বুঝাইলা, এবং বাস্তব উদাহরণ দিয়া, যেমন জুতে লইয়া গেছেন বা রাস্তা যেতে সময় কিছু ঘটনা দেখছেন, গাড়ি এনা, বিভিন্ন রকমের বাস্তব উদাহরণ দেবে যেটা তারা রিলেট করতে পারবো। তাইলে কিন্তু মজার ছলে যদি পড়াইন, তো তারাও ইন্টারেস্ট পাইব, তারাও পড়তে চাইব। এর মধ্যে দিয়ে কিন্তু তারা পড়াশোনাটা করতে পারবো, শিখতে পারবো, এবং সময়টাও দিতে পারবো। এটা মাথাত রাখবা। প্লাস যেটা হইতেছে, খালি পড়াশোনা করলেই তো না, তো ফিট থাকতে লাগবে। তার লাগে তারা একটু খেলাধুলা যোগ করা, মানসিকভাবে ফিট রাখা, একটু যোগব্যায়াম করানি, একটু খেলাধুলা করা, একটু বাইরে নিয়ে যাওয়া। এতে কী হবো, ফিটনেস, শারীরিকভাবে ফিট থাকলে মনটাও ফ্রেশ থাকবো, উৎসাহটা থাকবো, তারা পজিটিভ থাকবো, তখন পড়াশোনার ক্ষেত্রে দেখবো খুব ভালো থাকবো। আর পর্যাপ্ত ঘুমটা লাগবো। এরা যদি 10 ঘন্টা না ঘুমায়, তাহলে দেখবো সকালে উঠিয়া সে দুর্বল ফিল করবো, আনইজি ফিল করবো, ইন্টারেস্ট থাকতো না, পড়াশোনার মনোযোগ দিতে পারে না, খালি খুব শরীর ভাল লাগে না, তখন তাহলে কনসেন্ট্রেট করতে পারতো না। ফলে পর্যাপ্ত ঘুমটাও কিন্তু মাস্ট, এটা রাখতে লাগবো। আর তারা প্রপার ডায়েট দিতে লাগবো। খাওয়াটা যদি প্রপার না হয়, প্রপার তারা ডায়েটটা দিতে লাগবো, ঠিকমতো বাচ্চারা যা পুষ্টিকর খাদ্য সেটা দিতে লাগবো, যাতে তারা ফিট থাকে। আরেকটা সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে মোবাইল এডিকশন। বাচ্চারা লাগে কিন্তু স্ক্রিন টাইমিংটা করে নিতে লাগবো আপনারা। মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে হয়ে দিয়েছে যে বাচ্চারা সকালে ঘুম থেকে ওঠার থেকে রাত্রে ঘুমানোর মধ্যে 1 ঘন্টা 20 মিনিটের বেশি যেন ফোন না দেখে। তার মানে হইলো কিন্তু আপনার 3টি বাঁকে বাক করলি, বা সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা 20 মিনিট করিয়া একটা বাক করবে। এর বেশি যেন কোনো সময় মোবাইল না দিন, তাহলে কিন্তু মনোসংযোগ নষ্ট হয়ে যাব, পড়াশোনার প্রতি তারা ইন্টারেস্ট নষ্ট হয়ে যাব। এটা কিন্তু খুব কনসিয়াসলি করতে লাগবো আপনারা, এবং তার লাগে আপনারাও কিন্তু মোবাইল তারার সামনে ইউজ করাটা বন্ধ করতে লাগবো। এটা মাথা
রাখে দিবা, যেভাবেই হোক রাখবা। আর দ্বিতীয় কথা যেটা হইতেছে, ধৈর্য রাখতে লাগবো। হুট করে একটা বাচ্চা পড়াশোনাতে ইন্টারেস্ট চাইতো না, হুট করে পড়তো না, আপনারা রাগিয়া তারা মারতে ফিরতে শুরু করলা, শাসন করতে শুরু, এতে কি দেখবো তারা ভয় পাইব, তারা পড়াশোনা করতে দিত না। যে পড়াশোনা করতে গেলেই বাবা মায় মারবা, আমি পারতাম না, তখন তারা দেখবা আরও ইন্টারেস্ট লুজ করবো। এটা কোনো দিন করবে না। এর থেকে বুঝাইবা শান্তভাবে, ফ্রেন্ডলি রিলেশনশিপ করিয়া, মজার মতো করিয়া, গল্প করিয়া, গল্প চলে বইবা, পড়ানির সময় টেনশন নেবে না, তাহলে তারাও আপনারা বন্ধুর মতো ভাববো, তখন ভয় পাইতো না, অটোমেটিক্যালি গ্রো করবো তারা ইন্টারেস্ট। এইভাবেই আস্তে আস্তে তারা পড়ার প্রতি ইন্টারেস্টটা গ্রো করবো। সেটা কিন্তু পুরাপুরি দায়িত্ব কিন্তু বাবা মার। আপনারা যদি এই জিনিসটা না করেন তাহলে কিন্তু বাচ্চা হইতো না, মারপিট করে ঝগড়া করিয়া কিন্তু বাচ্চারা মানুষ করতে পারতো না বা পড়ার তারারে মন দিতে পারতো না। এই যে যা জিনিস কইলাম এগুলোর একটু মনোযোগ দিয়ে আপনারা খেয়াল করবা, একটু এগুলোর অভ্যাস করাইবা, তাহলে দেখো বাচ্চারাও অভ্যাস হয়ে যাবো, বাচ্চারাও নিশ্চিন্ত হয়ে যাবো, পড়াশোনায় ভালো হইব, তারারও ভবিষ্যৎ ভালো হইব, আমারও ভালো লাগবো আপনারা যদি বাচ্চার সুন্দরভাবে ভবিষ্যৎ তৈরি হয়। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি। ভালো লাগলে কিন্তু লাইক করবা, কমেন্ট করবা আর শেয়ার করবা। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না এই সিলেটি জ্ঞান চ্যানেলে কিন্তু। ঠিক আছে, নমস্কার।